হ্যালো ভিউয়ার্স, অনন্য রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজ আমি বানিয়ে তোমাদের দেখাবো ভেন্ডি কাঁচা ছোলা দিয়ে একটা নতুন রেসিপি। দেখতে থাকো কি করে বানাই। এই রেসিপিটা বানাতে লাগছে কয়েকটা ভেন্ডি, একটু ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা, একটু সর্ষে বাটা। দেখো, ভেন্ডিগুলোকে আমি কেটে এরকম ছোট ছোট করে নিয়েছি। দেখো, এখানে আমি কড়াই গরম করে সামান্য তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প তেলে রান্নাটা করবে, তেল বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদম বাজে। দেখো, এই রান্নাটা তোমরা সাদা তেল কিংবা সর্ষের তেল যা দিয়ে খুশি করতে পারো, কিন্তু আমি যেহেতু এখানে সর্ষে বাটা দিচ্ছি তাই আমি সর্ষের তেল দিয়েই রান্না করছি। তোমরা যে কোনো তেলেই রান্না করতে পারো, তাতে খেতে একই রকমই লাগবে, ভালোই লাগবে। দেখতে থাকো। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা ছোলা দিয়ে ভেন্ডি কে কে খেয়েছো যারা জানাবে, আর যারা খাওনি তারা করে খেয়ে জানাবে কেমন হয়েছে। এই রান্নাটা করতে না একদম কম সময় লাগে। যাদের হাতে খুব কম টাইম, হ্যাঁ, যারা চাকরিজীবী বা খুব কম টাইমে একটা রেসিপি তাড়াতাড়ি করে ফেলতে পারো, সেইভাবে এটাই করতে পারো তোমরা। ভেন্ডি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেয় না, তোমরা সবাই জানো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। দেখো, সেদ্ধ করে রাখা ছোলাগুলোকে আমি এরকম থেতো করে নেব। দেখো, আমি এরকমভাবে করে নিয়েছি থেতো করে। বন্ধুরা, তোমাদের বাড়িতে ছোলা না থাকে বা ছোলা দিতে ইচ্ছে করছে না মনে করো, তাহলে তোমরা ছোলার ডাল ভিজিয়েও এটা করতে পারো। এবার দেখো, যেখানে ভেন্ডি ভাজা হচ্ছিল সেখানে আমি দিয়ে দেবো। তোমরা এভাবে করে খাবে, দেখবে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। যারা তোমরা ভেন্ডি খেতে চাও না, ভেন্ডির তরকারি ভালো লাগে না, এভাবে প্লিজ একবার করে খেয়ে দেখো, তারপরে জানাবে, অবশ্যই জানাবে। আমিও ভীষণভাবে অপছন্দ করতাম ভেন্ডিটাকে, কিন্তু মাঝে মাঝে আমি এইভাবে করে খাই। এইভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে ছোলাটা একটু সেদ্ধ হয়ে যায় 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে এলাম। দেখো, এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই দেখেছো কেটে রাখা সর্ষে বাটা। একটু জল দিয়ে, একটুখানি জল দিলাম, দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়বো। সর্ষে বাটাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই একটু হালকা একটু গরম জল দিয়ে দেবো। সম্পূর্ণ নিরামিষ রান্না, তোমরা পেঁয়াজ রসুন একটু দিতেই পারো যারা একটু আমিষ পছন্দ করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে নিরামিষভাবেই করে দেখালাম। দেখো, আমি এবার দিয়ে দিচ্ছি একটু 1 কাপ মতো গরম জল। দেখো, একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নাতে একটু চিনি ভালো লাগে, চিনিটা অল্প করে দিয়ে দিও। যাদের সুগার আছে তারা চিনি দিও না, চিনি ছাড়াই খেয়ে দেখবে এভাবে করে। দেখো, তোমরা কে কেমন লবণ ঝাল মিষ্টি পছন্দ করো একটু দেখে নিয়ে নামিয়ে দিতে পারো। আমি এখন এটাকে নামিয়ে দেবো। এটা গরম ভাত, রুটি, পরোটা
যে কোনো আইটেমের সঙ্গে তুমি খেতে পারো। দেখো আমি নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তোমরা একটু দিতে পারো, কারণ এটা সর্ষে বাটাতে করেছি, আর সর্ষের তেলের যে একটা ফ্লেভার থাকে, গন্ধ থাকবে, সেটা খুব সুন্দর লাগবে। একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার ভেন্ডি কাঁচা ছোলা দিয়ে তৈরি করা রেসিপি। দেখছো কত সুন্দর লাগছে। এবার একটু ভাত দিয়ে, গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটাতে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এবার আমি খেয়ে দেখব। দারুণ দারুণ হয়েছে বন্ধুরা।